আমরা মুসলমানরা আবেগী। আসলে অনেকে অনেক কিছু বুঝি না বা বুঝলেও বলি না। এই লোকটি জেনে না বুঝেও কাবা শরীফের উপর পা দিয়ে বসে আছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে অনেক কষ্টের একটা বিষয় নিয়ে আলাপ করব। বিষয়টা হচ্ছে যে এই পর্যন্ত আমি কাউকেই সক্রিয়ভাবে আমাদের দেশে হোক, পুরো বিশ্বের মুসলমান হোক, কেউ এই বিষয়টা নিয়ে বেশি একটা আলাপ আলোচনা করে না। আমি গত জুম্মাতে নামাজ পড়তে গিয়েছিলাম। নামাজ পড়তে যাওয়ার পরে আমি অনেক দিন ধরেই ফলো করি, বাট বলবো করে বলি না। বিষয়টা আসলে পুরো বিশ্বব্যাপী মুসলিমদের উদ্দেশ্যে কিছু কথা। এই কথাটা না বললে আমার মনে হয়, জানি না কে ভাবে নেবেন, তবে আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় কি, এটা আসলেই অন্যায় হচ্ছে। জেনে হোক জেনে হোক না বুঝে এই অন্যায়গুলো আমরা সবাই করতেছি। সেটা হচ্ছে কোনটা? ইহুদিদের চক্রান্তে আমরা যে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ি, সেই জায়নামাজের আলপনা নিয়ে কিছু কথা, কিছু ছবি নিয়ে কথা। যেমন মক্কা শরীফ, মদিনা শরীফ, কিছু মসজিদ, আল-আকসা মসজিদ, এইগুলোর করা আছে, এই ছবি কাজ করা, আলপনা আঁকা। এইগুলো ইহুদিদের চক্রান্তে। দেখেন, একজন মুসলিম যখন নামাজ পড়তেছে তখন ওটার পর বসতেছে, বসার পরে অনেক সময় পা লাগতেছে বা পাড়াচ্ছে। হ্যাঁ, তো এই যে দিকগুলো আমার মনে হয় পুরো বিশ্বর মুসলমানের সচেতন হওয়া উচিত। আমি সবাইকে অনুরোধ করে বলবো, অবশ্যই আপনারা যারা নামাজ কালাম পড়তেছেন 5 ওয়াক্ত বা পড়েন, আমরা যারা পড়ি, অবশ্যই এই দিকটা খেয়াল রাখেন। আপনারা আলপনা আঁকা নামাজ পড়েন, কিন্তু এই যে ইহুদিদের চক্রান্তে যে কাবা শরীফের ছবি আঁকা, নামাজের পর অনেকে বসে আছে এই যে ব্যক্তিটার মতন, এরকমটা আপনারা পড়েন না। এরা আমাদেরকে, আমরা যতই আবেগী, আমরা আসলে মূলত আবেগী, হ্যাঁ, এই জন্য আমাদের সমস্যা। এই চিন্তা ধারণা, এই যে নামাজ, এইগুলো চিন্তা ধারণা সম্পূর্ণটাই ইহুদিদের চক্রান্ত। আপনাদের ইমান আমান নষ্ট কি করে, আপনাদের জানার বাইরেও আপনি অপরাধ করতেছেন, জঘন্য অপরাধ করতেছেন। আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে দয়া করে বলি, সারা দেশে, সারা বিশ্বে ছড়িয়ে দেন আমার এই ভিডিওতে।